হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই? চলে এসেছে আজকের আরেকটি আপডেট নিয়ে। বন্ধুরা, প্যান কার্ডে অ্যাড্রেস প্রিন্ট হয়ে আসে না, কিন্তু প্যান কার্ডে লেটেস্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট করার কমপ্লিট প্রসেস। এই প্রসেসটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে এবং এর জন্য কোনো ডকুমেন্ট কোথাও সেন্ড বা অ্যাটাচ করার প্রয়োজন নেই। তো চলো শুরু করি। প্যান কার্ডে অ্যাড্রেস আপডেট করার যে অফিসিয়াল লিঙ্ক, সেটা আমি খুলে নিয়েছি। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনেও থাকবে, সেখানে থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। আর অ্যাড্রেস আপডেট করার জন্য দেখতে পাচ্ছ এখানে প্যান নাম্বার আছে, অর্থাৎ এই ঘরে প্যান নাম্বার লিখতে হবে। এখানে আছে হলো আধার নাম্বারটি এখানে লিখতে হবে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে 1 নম্বর পয়েন্টে, দিস ফেসিলিটি ইজ ফ্রি অফ কস্ট, অর্থাৎ আপডেট করার জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না। এখানে ডেট অফ বার্থ ডিটেলস ফিল করতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থের যে মান্থ, সেই মান্থ এখানে লিখতে হবে। আর এখান থেকে তোমাদের ইয়ার অফ বার্থ লিখে দেবে। লেখার পর এখানে একটি টিক বক্স আছে, যেখানে টিক দিতে হবে, কারণ আধার বেসড কেওয়াইসি সার্ভিস এখানে হবে। অর্থাৎ আধারে তোমাদের যে অ্যাড্রেসটি আছে, সেই অ্যাড্রেসটি কিন্তু এখন বর্তমান তোমার প্যান কার্ডে আপডেট হবে। তার জন্য এই টিক বক্সে টিক করে, এই যে আই অ্যাম এ রোবট, এখানে একটি টিক করে এখান থেকে করতে হবে সাবমিট। যখনই করবে দেখতে পাবে এখানে লেখা চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড উড বি সেন্ট অন ইউর মোবাইল ইমেল আইডি রেজিস্টার্ড উইথ ইউর আধার টু জেনারেটেড আধার বেসড কেওয়াইসি। তো আধার বেসড কেওয়াইসি করার জন্য তোমাদের আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে, সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে তোমাদেরকে অথেন্টিকেট করতে হবে। এবার সেটি করার জন্য এখানে দেখো লেখা আছে কন্টিনিউ উইথ কেওয়াইসি, এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আধারে যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে শো করছে এবং ইমেল আইডি এখানে শো করছে। আর এখানে ওটিপিটি লিখে করতে হবে সাবমিট যখনই করবে দেখতে পারবে এখানে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাজ পার প্যান ডাটাবেস। তো বর্তমানে প্যান কার্ডে একটি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, কিন্তু ইমেল আইডি আপডেট করা নেই। তো তোমরা যদি মোবাইল নম্বর পরিবর্তন অথবা ইমেল আইডি পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে যে ইয়েস অপশনটি আছে এখানে টিক করবে। নিচে একটি অপশন আছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবে আর এখানে ইমেল আইডি লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে করবে হলো সাবমিট। এখানে যে প্যান কার্ডটি আপডেট করা হচ্ছে, তো সেখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আছে কিন্তু ইমেল আইডি নেই। তো সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র ইমেল আইডি যুক্ত হবে। তো যুক্ত করার জন্য এখানে ইমেল আইডি লিখে করে দিব সাবমিট করার পর মোবাইল নাম্বার এবং ইমেলে একটি একটি করে দুটি ওটিপি আসবে। সেই ওটিপিগুলো এখানে ফিল করতে হবে। ফিল করার পর এখান থেকে করতে হবে ভ্যালিডেট করার পর অ্যাড্রেস অ্যাজ পার আধারে এখানে আধার কার্ডের ডিটেলস শো করবে, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে শো করবে। সব কিছু একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে করে দেবে হলো ভেরিফাই করার পর এখানে একটি অপশন চলে আসবে জেনারেট অ্যান্ড সেভ। তো এখান থেকে আমরা করে দেবো হলো জেনারেট। তো বন্ধুরা, সাবমিট করার পর দেখো লেখা চলে এসছে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন অ্যাড্রেস আপডেট ফেসিলিটি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসেছে, আজকের ডেট 12ই মে এখানে শো করছে। প্যান নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে কিন্তু শো করছে। সাবমিট সাকসেসফুলভাবে তো হয়ে গেছে। এবার আমরা স্ট্যাটাস চেক করব। স্ট্যাটাস চেক করার জন্য অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। আমরা অ্যাপ্লিকেশনটি এই মাত্র সাবমিট করলাম, সেই কারণে কিন্তু স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড বলছে। 3 থেকে 4 দিন পর যখন আবার আমরা স্ট্যাটাস চেক করব, তখন দেখতে পাবো যে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট এবং কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বসে প্যান কার্ডের মধ্যে বর্তমান অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য